2,500 মানুষ তো খুন করেছে মাত্র জুলাই আগস্টের বিপ্লবে। শাপলা চত্বরে অগণন মানুষ খুন করেছে। 57 জন মেধাবী সেনা অফিসারকে তারা হত্যা করেছে। অসংখ্য মাদ্রাসা বাংলাদেশ থেকে তারা বন্ধ করে দিয়েছে। দাড়ি এবং টুপিওয়ালা মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস এবং জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। ভারতের পারপাসকে সার্ভ করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে। আলেম ওলামাদেরকে রাষ্ট্রের নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যার দরুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো আসামির সাথে এত জঘন্য আচরণ করা হয়নি নিরপরাধ আলেমদের সাথে ওরা যে আচরণ করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? চিল্লাই বলেন। আলেমদের পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়ে টেনে আদালতে হাজির করে নাই? চিল্লাই বলেন করে নাই? এই আচরণগুলো ওরা করেছে। ওদের সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করে আবার সেটার মিষ্টি বিতরণ করেছে। এমনকি উল্লেখযোগ্য যত লম্পট, যত বদমাশ, যত দুশ্চরিত্র, এদের কেরিয়ার এত জঘন্য। নাইট ক্লাবে না গেলে এদের রাত্রি যাপন হয় না, জুয়া না খেললে পেটের ভাত হজম হয় না। এরাই আবার মুসল্লি সেজে আপনার নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে একেবারে সাদা ধবধবে জামা পরে মানুষের সামনে এসে ধোঁকা এবং প্রতারণা করত। ভিতরে ভিতরে আওয়াজ দেন। আপনারা কেমন আছেন সবাই? আপনারা অনেক রাত পর্যন্ত ধৈর্যের সাথে বসেছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবরে জামিল দান করেন, উত্তম বিনিময় দান করেন। আসলে এই বিষয়টা দাঁড়িয়েছে হলো, এই বছর তো মাহফিলের প্রচণ্ড চাপ, আপনারা জানেন। কর্তৃপক্ষ আমাদের সাথে খুব রিসেন্টলি যোগাযোগ করেছে। এই মাহফিল নেওয়ার আগেও আমাদেরকে একাধিক প্রোগ্রাম 1 বছর 6 মাস আগে শিডিউল করা, যার ধরুন এই প্রোগ্রামটা দেওয়াটাই আমাদের জন্য অনেক কঠিন হয়েছিল। এরপরেও আমরা চেয়েছিলাম যে মাহফিল বাদেশা যদি আমি মুত্তাসিল করে চলে যাই, মাহফিলটা ওখানেই শেষ হয়ে যায়। যদি আমি লাস্টে আসতে পারি, মাহফিলটা শেষ পর্যন্ত সুন্দর থাকে। যেন আমার আরও 2টা মাহফিল ছিল কাপাসিয়াতে, সেই মাহফিলগুলো বয়ানকে শর্ট করে দিয়ে আমি চেয়েছি এখানে 12টার মধ্যে আসতে পারলেও মাহফিলটা একটা শেষ সময় গিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে পারি। তাতে 10-15 মিনিটের বেশি রাস্তাঘাটে দেরি হয়ে যায়। কিন্তু আপনারা যে এত লম্বা সময় ছিলেন, নিশ্চয়ই কোরআনের জন্যই ছিলেন, ঠিক কিনা ভাই? কোরআনের আকর্ষণেই ছিলেন, কারণ এখানে এমন কোনো আহামরি কিছু নাই যার জন্য আপনারা রাত জেগে বসে থাকবেন। তবে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, কিছু মানুষ কোরআনের জন্য রাত জাগে, আবার কিছু মানুষ গানের জন্য রাত জাগে। কয়েকদিন আগে পাকিস্তান থেকে শিল্পী এনে কনসার্ট হয়েছে গভীর রাত পর্যন্ত, হাজার হাজার মানুষ। কিন্তু ওই মানুষ আর এই মানুষ এক মানুষ না, ঠিক কিনা বলে? ওই কনসার্টের তাদের কার্যক্রম আর এখানকার কার্যক্রম কি এক? তাদের চিন্তা চেতনা মানসিকতা আর এখানকার মানসিকতা কি এক? এখানকার মানসিকতার মানুষদের সারা রাতের ভিডিও যদি রেকর্ড করা হয়, এটা গোটা পৃথিবীবাসী দেখতে পারবে। কিন্তু ওদের ওই স্টেজ প্রোগ্রামের কার্যক্রম যদি রেকর্ড করা হয়, সেটা স্বামী স্ত্রী ছাড়া সন্তানের সামনে দেখার মতো কোনো সুযোগ নেই। এই হচ্ছে পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনে কারিমের এই পবিত্র মঞ্চগুলো পবিত্র মানুষ দিয়ে আল্লাহ পাক সাজিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন
উঠলে উঠি প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কুরআনের বাণী যে আল্লাহ, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহ, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী এই বক্সটা আওয়াজ দিল একটু হালকা বাড়িয়ে দিলে হবে। গাজীপুর মহানগরের 17 নং ওয়ার্ড পালের মাঠ বোতাম ফ্যাক্টরি সংলগ্ন মাদ্রাসাতু ইমাদউদ্দিন গাজীপুর কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও অত্র এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়
বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা ইমদাদুল হক মীর সাহেব স্বত্বাধিকারী, খাজা এয়ার ট্রাভেলস ঢাকা ও সভাপতি গফরগাঁও কল্যাণ সমিতি, আল্লাহ তাআলা মোহতারাম সভাপতির নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা, সাবেক সভাপতি 17 নং ওয়ার্ড বিএনপি ও সাধারণ সম্পাদক বাইতুল শরফ জামে মসজিদ, আল্লাহ তাআলা জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা মোহতারামের নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব প্রচণ্ড দাপটশালী এক ক্ষমতাধর স্বৈরাচারীর স্বৈরাতন্ত্র থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে, গুম থেকে, খুন থেকে, জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে স্বাধীনভাবে বাংলাদেশের এই সীমান্তে, স্বাধীন ভূখণ্ডে, স্বাধীন নাগরিক হিসেবে নিঃশ্বাস ফেলার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেছেন। স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন থানা থেকে মাহফিলের পারমিশন আনতে হয় না। এখন মাহফিলে বয়ান করার সময় কেউ কানে কানে এসে বলে না, হুজুর দেশ বেশি একটা ভালো না, একটু সাবধানে কথা বললেন। কেউ এখন কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দেওয়ার জন্য চায় না। কোনো ব্যক্তি আমাদেরকে এখন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে ডেকে নিয়ে আমাদের কাছ থেকে আমাদের বক্তব্যের কিংবা কর্মপদ্ধতির জবাবদিহিতা করতে চায় না। এই পরিবেশ আল্লাহ পাক আমাদের দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, প্রচণ্ড শীতের রাতে কষ্ট করে সবরের সাথে গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন, এই কষ্টটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা বলতে অসুবিধা হয়। এমন কোনো কথা কোরআনে নাই যে কথা বলতে গেলে, শুনতে গেলে অশ্লীল বাক্য হয়, কিংবা হিংসা, বিদ্বেষ, জিঘাংসার আগুন জ্বলে, সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, সামাজিকতা নষ্ট হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, দেশদ্রোহিতা হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, মানুষ খুন গুমের দিকে উদ্বুদ্ধ হয়, জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদের দিকে মানুষ ধাবিত হয়। এমন কোনো শিক্ষা কি কোরআনে আছে? আরো যদি বলুন আছে? তাহলে সেই কোরআন বলতে গেলে, শুনতে গেলে, শোনাতে গেলে তাদের কেন এত আপত্তি ছিল? তাদের আপত্তি এই জন্য ছিল, কোরআন হচ্ছে সত্যর বাণী, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। যদি কোরআনে কারিমের সমস্ত বক্তব্যগুলো অবলীলায় ওলামারা জাতির সামনে পেশ করেন, তাহলে মানুষের চোখের সামনে যে কালো পর্দা আছে সেই পর্দা খুলে যাবে। মানুষ সত্যকে উপলব্ধি করতে শিখবে, অসত্যের চাদর তাদের চোখের সামনে থেকে সরে যাবে। আর অসত্য যদি দূর হয়ে যায়, সত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো সাম্রাজ্যবাদী এমনকি হিন্দুত্ববাদের যে কালো থাবা এ গোটা জাতিকে চেপে বসেছিল, সেই মিশন আর সামনের দিকে এগোতে পারবে না।
এই জন্যই তারা কোরআনে কারিমের মাহফিলে সবচেয়ে বড় বাধাটা প্রদান করেছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি, তথ্য তো আপনারা জানেন না, বিগত জীবনে এগুলো আপনাদেরকে বলিনি আমরা। কেন বলি নাই সেটাও বলে দিই। যদি আমরা বলতাম মাঠে এদের অপকর্মের কথা, তাহলে এরা আমাদের হয়তো গুম করে ফেলবে, না হয় খুন করে ফেলবে। কিছু বলি নাই, শুধু আকার ইঙ্গিতে কিছু ইসলামের কথা বলেছি, কুকর্মের কথা বলি না। ইসলামের স্বার্থে যতটুকু দরকার অতটুকু বলেছি। এতেই তো একাধিক মামলার আসামি হয়ে গেছে। এতেই তো মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে পকেটের মধ্যে বুম আছে বলে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। না বলাতে যদি এই হয়, বললে কি অবস্থা হতো? ওরা কি করতো জানেন? ওরা মাহফিল কমিটিকে শর্ত দিত, তোমরা থানায় যাও, পারমিশন নিয়ে আসো। থানায় পারমিশন নাই, পুলিশ কমিশনের কাছে যাও, পারমিশন নিয়ে আসো। ওখান থেকে নানান পারমিশন, নানান সমস্যা। ডিসির কাছে যাও, ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো। কতগুলো? এই 14টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত, কোন ক্রমে সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে বক্তব্য যায় আকার ইঙ্গিতেও বলা জায়েজ নেই, বলা যাবে না। এর মানে হচ্ছে এরা যদি কুফরিও করে আপনি বলতে পারবেন না। এরা শিরিক করুক, বেদাত করুক, আপনাকে বক্তা চুপচাপ বসে শুধু তাদের জন্য দোয়া করতে হবে। কথা বলেন না ভাই? ঠিক কিনা জোরে বলেন? মাঝে মাঝে এদের নেতৃবৃন্দরা এসে আমাদের সামনে মাইক নিয়ে হাত ধরে কত কথা বলতো। উপজেলায় উপজেলায় মসজিদ বানানো হয়েছে, কয়েকটা মুখস্থ শব্দ বলে দিই। উপজেলায় উপজেলায় মসজিদ বানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, এরপরে ইস্তেমার মাঠের জায়গা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে ধর্মের কাজ। এটা তো আমাদেরকে প্রকাশ্যে শোনাতো। অপ্রকাশ্যে তারা কি কাজগুলা করত? তারা শুধুমাত্র 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এটা বলতো না কেন? অসংখ্য আলেমকে তারা গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, জঙ্গি নাটক করে অসংখ্য মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এটা ওরা বলতো না। উপর দিক থেকে খুব ধার্মিকতা দেখানো হতো। কত বড় ধার্মিক তা তো আজকে বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় সব চলে এসছে। মা এবং পুত্র 5,500 বিজ্ঞানী, 5,500 বিজ্ঞানী এবং মা দুজনে মিলে, বেশি না, মাত্র 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। বেশি না, মাত্র 300 মিলিয়ন ডলার। এটা একটা তথ্যের ভিত্তি FBI তদন্ত করে পেয়েছে। এটা অভিযোগ না, এটা তদন্ত করে পাওয়া গেছে। যে দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা, যেখানে তাসাররুফ হয় নাই, নাটক সাজিয়ে যদি বছরের পর বছর কারারুদ্ধ রাখা যায়, 300 মিলিয়ন মার্কিন ডলার যারা তসররুফ করেছে, রাষ্ট্রের টাকা নষ্ট করেছে, এদের কয় হাজার বছর জেলখানায় দেওয়া উচিত। যদি অর্থদণ্ড দেন তাহলে 14 গোষ্ঠী বিক্রি করলে জরিমানা দিয়ে শেষ করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আর যদি হত্যা মামলা দেন, মার্ডার কেসের আসামি, 2,500 মানুষ তো খুন করেছে মাত্র জুলাই আগস্টের বিপ্লবে। শাপলা চত্বরে অগণন মানুষ খুন করেছে, 57 জন মেধাবী সেনা অফিসারকে তারা হত্যা করেছে। অসংখ্য মাদ্রাসা বাংলাদেশ থেকে তারা বন্ধ করে দিয়েছে। দাড়ি এবং টুপিওয়ালা মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস এবং জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। ভারতের পারপাসকে সার্ভ করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে। আলেম ওলামাদেরকে রাষ্ট্রের নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যার দরুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো আসামির সাথে এত জঘন্য আচরণ করা হয়নি, নিরপরাধ আলেমদের সাথে ওরা যে আচরণ করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? চিল্লাই বলেন। আলেমদের পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়ে টেনে আদালতে হাজির করে নাই? চিল্লাই বলেন, করে নাই? এই আচরণগুলো ওরা করেছে। ওদের সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়ের সাথে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, আবার সেটার মিষ্টি বিতরণ করেছে। এমনকি উল্লেখযোগ্য যত লম্পট, যত বদমাশ, যত দুশ্চরিত্র, এদের কেরিয়ার এত জঘন্য। নাইট ক্লাবে না গেলে এদের রাত্রি যাপন হয় না, জুয়া না খেললে পেটের ভাত হজম হয় না,
এরাই আবার মুসল্লি সেজে আপনার নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে একেবারে সাদা ধবধবে জামা পরে মানুষের সামনে এসে ধোঁকা এবং প্রতারণা করত। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? সব গুমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? আরো যদি বলতে পারছেন না নাই? মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, বলে নাই? মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, ওরা বলে নাই? সব বলেছে। 116 জন আলেম, বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় আলেম, তাদের নামের তালিকা সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে বানিয়ে দুদকে জমা দেয় নাই? এখন আপনারা বলেন তো, এদেশ থেকে বিদেশে টাকা পাচার করে যারা বেগমপাড়া বানিয়েছে, এদের একজনের মধ্যে আলেমের নাম আছে? একটু জুড়ে বলতে হবে ভাই, আছে? নাই। তাহলে তারা আলেমদের নামে দুদকে দিল কেন? আবার যার নেতৃত্বে হয়েছে তিনি আবার যখন শেষ দিন পালাতে গেলেন, কলাপাতার মধ্যে শুয়ে থাকলেন। আহারে নসিব, আহারে নসিব। 70 লক্ষ টাকা ছিল ক্যাশ, মেরে দিয়েছে, টাকাও শেষ। এমন পিটাইছে পাবলিকের মন ভরে নাই, পাবলিকের মন ভরে নাই। আদালতে উঠানোর সময় সেকেন্ড মাইটটা দিয়েছে, একেবারে আন্ডা সহ গালাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা যেটা বলেন? লাঞ্ছনা গঞ্জনা এদেরকে পেয়ে বসেছে। কেন? এরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, এটা আলেমদের সাথে বেয়াদবি করেছে। এরা বিভিন্ন মসজিদের খতিব সাহেবকে বিনা নোটিশে মসজিদ থেকে প্রশাসন দিয়ে চাপ দিয়ে বের করে দিয়েছে। চৌরাস্তার মাঠের আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বুটবাজারে মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরে মাহফিল বন্ধ করেছে, মহানগরের অসংখ্য মাহফিল ওরা পুলিশ প্রশাসন দিয়ে বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই দাম্ভিকতা কোথায় চলে গেল? আইনাল জব্বারুন, সেই অহংকারী রাজকে কোথায়? সেই অহংকারী রাজকে কোথায়? যারা আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিল তোমরা, আজকে ওরা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, আছেন, এবার বিচারকে নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ। বলেন রাজি আছেন? কারা কারা দোহা দেখতে চাচ্ছে? কারা কারা রাজি আছেন? ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। পৃথিবীতে যার সাথে যার মহব্বত থাকবে, পরকালে সে তার সাথেই দাঁড়াবে। আলেম ওলামাদের সম্মান আপনি কেন করবেন না? কেন আলেমদের সাথে আপনি দুশমনি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে অন্তত পক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে মহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার তুমি 5ম নম্বর হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। 5ম নম্বর হচ্ছে, খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হবে। পৃথিবীর ইতিহাস বলেছে, বিগত জীবনে যত মানুষ আলেম বিদ্বেষিতা অন্তরে লালন করেছে, সকলকে আল্লাহ তাআলা লাঞ্ছনা গঞ্জনাদের জমিন থেকে বিদায় করেছে। আলেমরা হয়তো সাময়িক মুসিবতের মধ্যে ছিলেন, কিন্তু আলেমদের তো হারাবার কিছু নাই, ইমানদারের জীবনে একটু খুয়াবার কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লি আমরিল মুমিন, ইমানদার বান্দার বিষয়টি বড় আশ্চর্যজনক ব্যাপার। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, ইমানদারের জীবনের সকল কর্মই তার জন্য কল্যাণ বয়ে আনে। মনে মনে আপনি ভাবেন, হুজুর এটা কেমন কথা হলো? জীবনে কত মুসিবত আসে, এটা আবার কল্যাণ কেমনে হয়? ভালো জিনিস হাসিল হলে কল্যাণ হয় বুঝলাম, কিন্তু জীবনে মুসিবত তো আসে, সেটা কিভাবে কল্যাণ হয়ে যায়? ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, দোকানে আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? কত ক্ষতির সম্মুখীন আমরা হই, এটা আমাদের জন্য কল্যাণ কি করে হয়? আল্লাহ নবী হাদিসের ব্যাখ্যা করে বলছেন, ইন আসাবাতুহু সাররাউ শাকারা
ফাকানা খায়রাল লাহ। ব্যক্তির জীবনে যদি কল্যাণকর কিছু সাধিত হয়, ভালো কিছু সে পায়, তার অর্জিত হয়ে যায়, শাকারা শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহ, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। আর ওয়া ইন আসাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহ, যদি জীবনে কোনো মুসিবত আসে, মুসিবতে হতাশ হয় না, বেচैन হয়ে যায় না, অস্থির হয়ে যায় না, হয়রান হয়ে যায় না, পেরেশান হইয়া আল্লাহকে গালি দেওয়া শুরু করে না যে আল্লাহ কত নামাজ পড়ি, কত রোজা রাখি, হজ যাকাত কত কিছু আদায় করি, কিন্তু বিপদ তো আমাকে ছাড়ে না। আমার পাশের বাড়ির ভদ্রলোক সুদ খায়, মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, ওর তো কোনো মুসিবত হয় না, যত মুসিবত আল্লাহ তুমি আমারে কেন দাও? এই ধরনের কথা ইমানদার বান্দা কখনো বলবে না। নবীজি বলেছেন সবারা, বিপদ আসলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহ, সুতরাং বিপদটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআনে কারীমের আয়াত ওয়া মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, পৃথিবীতে কোনো বান্দা যদি সামান্য গুনাহ করে অবশ্যই তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আয়াতটা নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে কোমরটা এমন ভাবে সোজা করলেন, তার মেরুদণ্ডের হাড় যেন ভেঙে যাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া আবা বকর সিদ্দিক, আবু বকর কি হয়েছে আপনার, আপনি হঠাৎ করে এরকম বেসামাল হয়ে গেলেন কেন? আবু বকর বলছেন, হে রাসূল, আমি বড় ভয় পেয়েছি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আল্লাহ কত মারাত্মক কথা কোরআনে বলেছেন, মাইয়া আমাল সুআন ইউজযা বিহি, যদি একটি গুনাহ কেউ করে, আদনা থেকে আদনা হোক, ছোট থেকে ছোট হোক, যে কোনো গুনাহ করলেই যদি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। আমাদের জানা অজানা অসংখ্য গুনাহ ভাই আছে না? আরো জোরে বলেন, আমাদের তো গুনার তো শেষ নাই। আবু বকরের মতো মানুষ অস্থির হয়ে যাচ্ছে যে গুনার কারণে যে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়, অবস্থাটা হবে কি? অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলছেন, আবু বকর, আপনি যখন রাস্তায় চলেন, চলার পথে কি পায়ে হুঁচট খান না? বলে, হে রাসূল, খাই। আপনি যে চলার পথে হুঁচট খেলেন, আপনার এই হুঁচটের কারণে আপনার আমল নামার সগীরা গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেয়। সুতরাং ইমানদার বান্দাদের জীবনে হারাবার কিছু নাই, খুয়াবার কিছু নাই। ইমানদার সব সময় ভরসা রাখে কার উপরে? যদি বলুন কার উপরে? আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভরসা যদি হয় আল্লাহর উপরে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, আল্লাহ পাক ব্যক্তির জন্য মুক্তির রাস্তা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের সোনার ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এরা কতটা সম্মানিত, কতটা মর্যাদার পাত্র পৃথিবীতে হয়েছে আপনারা আন্দাজও করতে পারবেন না। আমি 11 বছর বয়সে আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন। 11 বছর বয়সের পর থেকে আমার গোটা আজকে 38 বছর বয়স আমার চলে। এই 38 বছর পর্যন্ত জীবনে খুব কম মানুষ আমাকে নাম ধরে ডেকেছে। শিশুকাল থেকে লোকেরা হাফেজ সাহেব বলে সম্বোধন করত। সুবহানাল্লাহ বলে। কিসের কারণে? কোরআনের কারণে। মসজিদে গিয়েছি, ছোট বাচ্চাদেরকে সামনে দেয় না, পিছনে ধাক্কা দিয়ে সরায় দেয়, আমাদেরকে টেনে হাফেজ সঙ্গে আসে। কোনো মজলিসে গিয়ে শিশুকালে গিয়েছি, হাফেজ হয়েছি মাত্র। মজলিসে গিয়েছি, এই হুজুরকে বসে দাও, হুজুর বলে সম্বোধন করেছে। বাবার বয়সের লোকেরা, দাদার বয়সের লোকেরা, নানার বয়সের লোকেরা আপনি বলে সম্বোধন করেছেন। এখনো পর্যন্ত অনেক উস্তাদেরা আপনি বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সম্মানে মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রসিদ্ধ ছিলেন কাতিবে ওহী হিসেবে। কোরআনে কারীম নাযিল হলে লিখে যারা সংরক্ষণ করতেন, তাদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলছেন, উবাই, আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমারে কোরআন তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। একটু বোঝার চেষ্টা করেন। উবাই ইবনে কাবকে রাসূল ডেকে বললেন, ও উবাই,
আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনাটা তিলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব এখান থেকে পয়েন্ট একটা বের করে ফেলেছে। তিনি বলেন, হে রাসূল, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে শোনাতে বলেছে, আল্লাহকে আমার নাম বলছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর জবানে কি আমার নাম উঠেছে? রাসূল বলে, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ইজ্জত আল্লাহ পাক এভাবে বাড়িয়ে দেন। শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে শহীদদেরকে শোয়ানো হচ্ছে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। শহীদদের কোনো হিসাব হবে না, শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 35টা কবর খনন করা হয়েছে উহুদের ময়দানে, 70 জন সাহাবীকে শোয়ানো হবে। পাশাপাশি নয়, লম্বা লম্বি করে, সামনে একজন পেছনে একজন। এখন সামনে কাকে শোয়াবেন, পেছনে কাকে শোয়াবেন? কাকে সামনে রাখবেন মাথার কাছে, কাকে পায়ের কাছে রাখবেন? শহীদদেরকে কবরে শোয়াবার ক্ষেত্রে রাসূল উপস্থিত সাহাবীদের কাছ থেকে মতামত শুনতে চাচ্ছেন। সাহাবীরা বলতো, এই দুইজন যাকে এই দুজনের মধ্যে তুলনামূলকভাবে কোরআন তেলাওয়াত বেশি পারদর্শিতার সাথে কে তেলাওয়াত করতে পারে? সাহাবায়ে কেরাম বলতেন, হে রাসূল, ইনার তুলনায় ইনি একটু বেশি ভালো তেলাওয়াত করতে জানতেন। যার ব্যাপারে সাহাবায়ে কেরাম ঘোষণা করতেন ইনি কোরআনটা বেশি ভালো জানতেন, শহীদদের মধ্যে ক্লাসিফিকেশন করে তাকে আল্লাহ তাআলা মাথার কাছে শোয়ার স্থান করে দিয়েছেন। শহীদদের মধ্যে কোরআন দিয়ে বিভাজন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন দেখুন আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে, হার্ভার্ড, ক্যামব্রিজ, ঢাকা ইউনিভার্সিটি, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে যখন মানুষ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে, অনার্স কমপ্লিট করে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, পিএইচডি হোল্ডার হয়, তখন তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাউন পরায়। পরে না ভাই? গাউন পরায়, মাথার মধ্যে ক্যাপ পরায় দেয়। গাউন পরে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে, মাথার মধ্যে ক্যাপ পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হাফেজ এদের বাবা মাকে বেহেশতি গাউন পরাবেন। আরো আসতে, বেহেশতি গাউনটা আমাদের এই দুনিয়ার প্লাস্টিকের কাপড়ের গাউন নয়। কেমন গাউন? হাদিস থেকে শোনাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ায়ুকসা হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এমন দুটা দামি পোশাক বাবা মাকে উঠায় দেওয়া হবে, এমন গাউন পরায় দেওয়া হবে, পৃথিবী বিক্রি করলেও গাউনের মূল্য দেওয়া সম্ভব হবে না। তারা অবাক বিস্ময়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, বিমা কাসাইতানা, আল্লাহ এই পোশাক তুমি কেন পরালে আমাদেরকে? এত সম্মানের পোশাক, এত দামি পোশাক, আমাদের মতো আদ্দা মানুষ পৃথিবী বিক্রি করলেও যে পোশাকের মূল্য হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ফায়ুকালু লাহুমা, বাবা মাকে বলা হবে, বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল না? বলে হ্যাঁ পড়েছিল। কোরআনে কারীম তোমার সন্তানরা পড়েছে, সেই সম্মানে আজকে তোমাদেরকে বেহেশতি এই দামি গাউন পরে দেওয়া হয়েছে। বাবা মাও সম্মানিত হবে। বাবা মা শুধু পরকালেই সম্মানিত হয় না, দুনিয়াতেও সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আজকে এই যে আজকের কথা বলি, আজকে কয় তারিখ? 27শে ডিসেম্বর 2024। 28 তো হয়ে গেছে না? ও রাত্রে 1টা পার হয়ে গেছে। যাই হোক, আমরা ধরে নিলাম 27 তারিখ, যেহেতু 27 তারিখে মোটামুটি আমরা শুরু করেছি ওয়াজ, নাকি? আজকে আমরা শুরু করছি 28 তারিখে। যাই হোক, আজকে সকালবেলা আমার জামিয়া মাদানী আরাবিয়া, আপনারা জানেন আমি একটা মাদ্রাসা করেছি, জাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদানী টাওয়ার করেছি। আমাদের নিজস্ব ভবনে আমরা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করেছি। সকালবেলা একটা গার্জেন এসেছে, পরিবার পরিজন সহ, বাচ্চা এসেছে, বাচ্চার বাবা এসেছে, বাচ্চার দাদি এসেছে, এসে আমার অফিস কক্ষে বসেছে। আমি জুমায় চলে যাব আম্বর সাথে, খুব তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি, 5 মিনিটের জন্য বসেছি। বসার পরে ওই যে দাদি মুরব্বী, উনি সামনে আসছে, বয়স্ক মানুষ, হিজাব পরা, পর্দা করা, আসছে সামনে। এসে আমার দিকে অবলোক নেটে তাকায় থাকে, বলে আমাকে বলছে বাবা, বলছে বাবা তোমাকে আমি ইউটিউবে খুব ওয়াজ শুনি তোমাকে বাবা, তোমাকে আমি খুব দেখি, আমার খুব স্বপ্ন আল্লাহ পাক আমার নাতিকে তোমার মতো বানাই দিক। আমাকে বলতেছে, আবার বলতেছে অফিসে অনেক লোকজন ছিলেন, মাহফিল কর্তৃপক্ষ আসছে দাওয়াত দেওয়ার জন্য, সবার সামনে বলতেছে, আহারে তুমি কোন মায়ের সন্তান, তুমি কোন মায়ের সন্তান, বারবার তিনি এই কথা প্রায় 3-4 বার বললেন। আপনারা আন্দাজ করেন পৃথিবীতে আমরা এমন কি আমল করলাম যে আমাদের বাপ মার জন্য মানুষ দোয়া করে? সুবহানাল্লাহ। তিনি বারবার বলছেন তুমি কোন মায়ের সন্তান।
আমি তোমার মতো আমার নাতিকে বানাতে চাই, তোমার মাদ্রাসায় পড়াতে চাই, তুমি একটু আমার গরিব, আমার নাতি, আমরা গরিব মানুষ, একটু স্থান দেবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো বলেছি দরিদ্র মেধাবী হলে আমি নিজের পকেটে টাকা দিয়ে দেখি পড়াবো। আমি আমার দায়িত্বশীল শিক্ষককে বলেছি ওনাদের সাথে কম্প্রোমাইজ করে যেভাবে তাকে রাখা যায় ব্যবস্থা করেন। কিন্তু আমি যেটা বোঝাতে চাই, আপনারা একটু আন্দাজ করেন, একজন ভদ্র মহিলা, একজন বয়োবৃদ্ধ মানুষ ইউটিউবে বয়ান শোনেন, কোরআন শোনেন, তাফসীর শোনেন, নাতিকে মাদ্রাসায় দেওয়ার জন্য এসছেন, বারবার বলছে তুমি কোন মায়ের সন্তান, কেমন মায়ের সন্তান। সুবহানাল্লাহ বলেন। সামান্য আল্লাহর কথা বলার কারণে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীতে মানুষের অন্তরে এমন মহব্বত দান করেন, কিয়ামতের মাঠে বাপ মার সম্মাননা দেখে অন্যান্য বাবা মার কেমন আফসোসটা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকেরা এই দেশে খুব গর্ব করে বলে আমার ছেলে কিন্তু এই আমেরিকার চান্স পেয়েছে, ইংল্যান্ডে যাচ্ছে, অক্সফোর্ডে চান্স পেয়েছে, ক্যামব্রিজে চান্স পেয়েছে, তারা বিদেশ থেকে ডক্টরেট করেছে। আপনাদেরকে ছোট্ট করে একটা ইতিহাস শোনায়, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? রাত অনেক হয়ে গেছে, আসলে এত রাত পর্যন্ত আপনাদের কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এরপরে যেহেতু মনে পড়েছে বলে ফেলি। নওগাঁ জেলাতে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। নাম কি ভাই? বেলা শেষে এই বৃদ্ধাশ্রমের নাম। বেলা শেষে বৃদ্ধাশ্রমের যিনি আপনার পৃষ্ঠপোষক এবং এটা যে ওনার, যিনি চেয়ারম্যান, একজন ভদ্র মহিলা। তিনি সম্ভবত বাংলা ভিশন টেলিভিশনের একটা সাক্ষাৎকার দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউটা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে শুনেছি। 2 ছেলে বিদেশে ডাক্তারি করে। কয় ছেলে? 2 ছেলে। মায়ের খবর নেয় না, মা ঘরের বিছানায় শুয়ে পায়খানা পেশাব করে ভরে ফেলেছে। এই মহিলা ওই মহিলাটাকে বৃদ্ধাশ্রমে প্রথমে ঢাকা মেডিকেল নিয়ে চিকিৎসা করিয়েছে, এরপরে বৃদ্ধাশ্রমে স্থান দিয়েছে। মৃত্যু শয্যায় শায়িত মা, তার এই অবস্থা বাচ্চাদেরকে জানানো হয়েছে বিদেশে। 2 ছেলে বিদেশ থেকে এসেছে। এই বৃদ্ধাশ্রমের ওনার যিনি, তিনি বলছেন যে আমি সন্তানের কথা আমি অবাক বিষয়ে লক্ষ্য করেছি যে তারা করলোটা কি। বিদেশ থেকে এসে মৃত্যু শয্যায় শায়িত মায়ের হাত থেকে টিপসই নিচ্ছে আপনার বিভিন্ন স্ট্যাম্পে, বিভিন্ন দলিলে মায়ের কাছ থেকে হাতের আঙ্গুল থেকে হাতের আঙ্গুলের ছাপ নিচ্ছে। মানে মায়ের নামে স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব লিখে নিল। লিখে নেওয়ার পরে এই মহিলাকে বলছে যে আপনি আমার বোনের মতো, আমার মাকে আপনি মায়ের মতো দেখবেন। আমরা যেহেতু বিদেশ থাকি, বিদেশে গিয়ে টাকা পয়সা যা পাঠানো দরকার সব পাঠাবো। তো এই কথা বলে 2 ছেলে ডাক্তার, উন্নত দেশে থাকে, পশ্চিমা দেশে থাকে, এই যে গেল আর সেই গেল। এই মহিলা মারা গেছে পর্যন্ত কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই আমার মাকে বেঁচে আছেন না মরে গেছেন। এই পৃথিবীর চরম বাস্তবতা আমাদেরকে বারংবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, কোরআন ছাড়া আপনি অন্ধ, আপনার সন্তান ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা বলেন? সুতরাং স্বপ্ন যাই দেখেন না কেন, সন্তানদেরকে কোরআনে কারীম শেখান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, দিনদার ডাক্তার বানান, দিনদার ইঞ্জিনিয়ার বানান, দিনদার লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানান। দেশ উন্নত হবে, রাষ্ট্র উন্নত হবে, আপনি সম্মানিত হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন আখিরাতে। কিন্তু কোরআনহীন, দ্বীনহীন, ইসলাম বাদ দিয়ে একেবারে সেকুলারিজমকে বিশ্বাস করে পশ্চিমাদার ধাঁচে ছোট্ট বাচ্চাদেরকে, মেয়েদেরকে হাফ প্যান্ট পরাবেন, জিন্সের প্যান্ট পরাবেন, ফতুয়া গায়ে দিয়ে মার্কেটে ছেড়ে দেবেন, কপালে ঝাড়ুর বাড়ি আছে। ঠিক কিনা যেটা বলতে হবে? ঝাড়ুর বাড়ি আছে। ওই সেনাবাহিনীর যৌথ অভিযান যখন চলছে, এয়ারপোর্টে এক ভদ্র মহিলার গাড়ি সার্চ করেছে, মহিলা ড্রিঙ্কস করছে, মদ্যপান করছে। সেনাবাহিনী অফিসার বের করেছে, দেখে মদের বোতল সহ। মহিলা বলে আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি তো মদ খাচ্ছি, আমার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ। খুব গর্বের সাথে বলছে আপনি আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি মদ খাচ্ছি, আমার লাইসেন্স আছে, আমার বাপ মা জানে, আমার স্বামী জানে, সবাই জানে আমি মদ খাই, সবাইকে জানাই শোনাই আমি খাই, আপনি আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি সেই ইন্টারভিউটা দেখেছি। খোঁজখবর তো রাখতে হয় দুনিয়াতে, নসিহত করতে এগুলো গোটা দুনিয়ার রোগ যদি না জানি ওষুধ দেবো কোন জায়গায়? ঠিক কিনা বলেন? আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি। আমি এটা তারা বোঝাতে চেয়েছি, এই যে আমাদের সন্তানরা আজকে হাফেজ করানো হয়েছে, ইনশাআল্লাহ এই সন্তানরা বাপ মার চোখের শীতলতা হবে। ইনশাআল্লাহ বলেন। আমরা চাই না আমাদের সন্তানরা চোখের শীতলতা হোক, আমরা চাই না আমাদের সন্তানরা ইয়াবা সেবন করুক, গাঁজা সেবন করুক, তারা কিশোর গ্যাংয়ের সদস্য হোক, সন্ত্রাস হোক, গুন্ডা মাস্তান হোক। এটা কি আমরা চাই? না, আমরা এটা চাই না। আমরা আদর্শ সন্তান চাই, যে সন্তান
দুনিয়াতেও আমার সম্মান বয়ে আনবে, আখিরাতেও সম্মান বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআন হাফেজ হিসেবে কবুল করেন, আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করেন। এই গভীর রাত পর্যন্ত যত মানুষ জেগেছিলেন, আমি আপনাদের চেহারার মধ্যে ক্লান্তি ছাপ দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত আপনাদের চেহারার মধ্যে কোরআন শোনার যে প্রচন্ড আকর্ষণ দেখতে পাচ্ছি, আল্লাহ পাক যেন এই আকর্ষণে সকলের নাজাতের ফয়সালা করে দেন। যখন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শাহিদা বেগম মৃত, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানান। নুরুল হক হাওলাদার মৃত, আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানান। আফসারউদ্দিন হাওলাদার মৃত। রমি মৃত। ইয়াসিন প্রবাসী দোয়া চেয়েছেন। মৃত ব্যক্তি যারা আছেন দোয়া চেয়েছেন, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানায় দেন। ইয়াসিন প্রবাসী দোয়া